আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজ আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দেন আপু ভাইয়ারা। আমরা দেখছি লাইক দিতে ভুলে যান, তাই সাথ করে একটা লাইক দেন, মন হরাই দিছি। এখন কিন্তু মুই রান্নাঘরে চলে এসেছি, বেন্নালে কিন্তু আরও কাজ কাম করছি। তা বেন্নালে উঠে তো নাস্তা বানানি লাগবে, এটা হয়েছে এককালে প্রধান কাজ। কারণ নাস্তা না বানাইলে ঘুরে ঘুরায় খাইবে কি, আর বাপেও বা খাইয়ে অফিসে যাইবে কেমনে। তাই এখানে হয়েছে আটা টাটা লইছি, আটা লওয়ার পর একটু লবণ লইলাম, তারপর একটু তেল লইলাম, আর একটু গরম পানি দিয়ে মাখামো, হালকা একটু চিনি দিলাম। এতে করে রুটির একটু মিষ্টি মিষ্টি লাগে, হালকা মোরদারে কিন্তু ভালো লাগে। তো এরকম করে একটু কাই খুলে লম, আর পাশে কিন্তু চুলায় গরম পানিও দিয়ে লইছি। আর এখন কিন্তু আটাটা সুন্দর করে মাঝে লইতেছি। তা বেন্যালে প্রত্যেক ডেলি করলো মোর রুটি বানাইয়া পড়ে না, তো মাঝে মধ্যে এখন গরমে আর কি পান্তা ভাতও খাই ইচ্ছা করি আর কি, রাত্রে একটু বেশি করে ভাত রাঁধতে থই, হেপের বেন্যালে দেখা গেছে বড়া টরা বানাই লই। আর এখন হয়েছে রুটি বানামো, হেরফ্যান্ডে ফ্রিতে রাখমু, আর হয়েছে যে রুটি বেলমু আর কি, হেরফ্যান্ডে একটা ছোটো গামছা আর কি, যেটা দিয়ে আর কি মুই মুছি টুছি সেইটা আর কি এখানে লাইসে লইছি একটা টুকরা কাপড়, যাতে ফ্রিটা আর কি না লড়ে হেরফ্যান্ডে আর কি। তা বেন্যালে নাস্তা পানি বানাইয়া হেপর কিন্তু সংসারে আরও কাম কাজ আছে, এই কিন্তু আমি এগুলোকে শেয়ার করবো, আর ভিডিওটাকে স্কিপ করবেন না। আর আজকে হয়েছে যে এটা কয়েকদিন আগের ভিডিও, এই দিন আর কি বৃষ্টি আসলে বাইরে অনেক বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে ঘরে আর কি কাপড় চোপড় হুগো দিছি, হ্যাপার মাইয়ে পোলারেও স্কুলে যাইতে দিনে, কারণ বৃষ্টির মধ্যে না আসলে সবসময় প্রত্যেক ডেলি যে কাল আবহাওয়া দেখেও আর কি করলইবে না, আবহাওয়া দেখেও পোলাপান কিন্তু স্কুলে দিয়ান লাগে। যে সময় এককালে একটানা বৃষ্টি থাকে এ সময় কিন্তু দিতে মনে চায় না, মনটা কালে ছটফট করে। এটা কিন্তু সব বাবা মায়েরাই মুই মনে করি, যে বাইরে যদি কোনো আবহাওয়া খারাপ দেখে তখন কিন্তু বাচ্চাগো আর কি স্কুলে দিতে মনে চায় না। মুইও যেটা করি, বেশি বৃষ্টি দেখলে তখন আর কি ওকে স্কুলে পাঠাই না, স্কুলে না পাঠাইয়াও কিন্তু ঘরে বইয়াও কিন্তু একটু করা যায়। স্কুলে তো যাওয়া ভালো, রেগুলার যারা স্কুলে যায় ভালো, কিন্তু বৃষ্টি থাকে বা যেদিন বন্যা একেবারে সেদিন তো দেওয়া সম্ভব না। তা আগের দিন রাইতে মুই হচ্ছে বাজি করছিলাম, সেই বাজি আসলে বাজি নামাই গরম করছি, আর হয়েছে রুটি। তো ওই ভিডিও আর করি নাই, কারণ বেন্ডাল তো রুটি চা বানাইছিলাম। আর এই আর মোর পোয়াই আহিন একটা মাছি মারি আনছে, কইলাম নরাইজ বাসায় আছে, বৃষ্টি পড়ছিল ওই দিন খুব, তাই মাছিটা মারি আনছে। এইটা আর কি মোর কাগজে করে এনে দেখাইতেছে, তুমি তোমার আন্টি কইতেছে, আন্টিকেও দেখাও, ক্যামেরায় দেখাও যে মুই একটা মাছি মারছি। তো বড় একটা কাজ করছে, হে মাছি মারছে, কয় মাছি ঘরে আইছে গায়ের পেনে। আসলে মুখ ঘরে মশা মাছি দেখলে হ্যাগোকেরই ভালো লাগে না। মুই সবসময় মাছি যেখানে আছে হ্যাঁ কিছু না কিছু স্প্রে করে দিই, যাতে মাছিগুলো না থাকে। আর বেন্যালে কিন্তু ঘুমে কোনো ওঠার পর কিন্তু আর বিছনা বেডিং গুছাই নেয় নাই, খালি মশারটা খুললে হালাই থইছি, আর কিছুই করা হয় নাই। আর খাটটা এই পাশে ঘুরানোর পর কিন্তু মোদ্দার অনেক ভালো লাগতে আছে, কারণ আপনারা যারা মোর আগের ভিডিও দেখছেন জানি না, আসলে ভালোবাসে ভিডিওগুলো দেখা এক জিনিস, আর এমনি শুধু ওই যে আইয়া কমেন্ট করা এগুলো জিনিস অন্য রকমের। যে কিন্তু যারা মোরে ভালোবাসে ঠিকই হ্যাঁ আর কি মোর ভিডিওগুলো দেখে। আসলে এ জমানায় না কত কিছুই তো মানুষের আছে, কারণ যারা বড় লোক এরা বড় লোকের ভিডিও দেখবে, আর যারা গরিব গরিবের ভিডিও দেখবে। মুই হয়েছি একটা গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত কওয়া যায় না, কারণ এই দেখতে আছেন যে কাপড় চোপড়গুলো একেবারে কি জানলার মধ্যে দিয়ে রাখছি, ভালো দেখায় না, কিন্তু ভালো না দেখালেও কাম নাই, কারণ মোর দেওয়াই লাগবে। এই যে বাইরে দেখেন যেখানে ব্যালকনিতে কাপড় চোপড় রোদ দিই, মো বারান্দায় হ্যাঁ বৃষ্টি পড়ে কি অবস্থা হয়েছে, মানে 2-3 মিনিট যায়, 5 মিনিট যায় আর বৃষ্টি পড়ে। আর এদিকে হয়েছে যে মুই মোর পোলা মাইয়ারে কিন্তু এমনি এই রুমে আনিয়ে পড়তে বয় দিয়েছি, কইছি কি যে তোমরা পড়ালেখা করো, যেহেতু স্কুলে থাকলেও তো 2-3 ঘন্টা হয় না ক্লাস হইতে পড়তে, তা বাসায় বইয়া ওই জিনিসটা আর কি করাই না। বাসায় যেহেতু আছে খেলাধুলাও করবে, পাশাপাশি হয়েছে যে ওরা পড়ালেখাও করবে, আর মুই এদিক দিয়ে রান্নাবান্নাও করতে থাকবো, অগোদারে আইতে যাইতে থাকবো, একটা অন্যরকমের একটা দিন কাটামো, ভালোও লাগবে মোরদার কিন্তু ওদিন ভালোও লাগছে। কারণ পোলা মাইয়া একসাথে সবাই লই যদি একটা দিন পার করি, নুন ভাত যাই খাই, কিন্তু একটা শান্তি লাগে। সব এই যে ঘটনাটা ঘটছে স্কুলের, এই যে 2 দিন আগে যে ঘটনাটা ঘটলো, একদিন আগে, ওইটা দেখার পর কলিজা মনে করেন একটা সিবি দিয়ে রয়েছে, বুকের ব্যথা এখনও যায় নাই, বুকের মধ্যে খুবই ব্যথা করে। আসলে ওইসব বললে বা কইয়া ওকে ভাষায় প্রকাশ করা যাইবে না, যে বুকের ভিতর কি হইয়া যাইতে আছে, এটা যারটা হিই বোঝে। মানে মুই মনে করি মুই যে একজন মা, মোর মতো তো হাজার হাজার মা আছে এই পৃথিবীতে, তারাও কিন্তু এই একই অবস্থায় একইভাবে দিন পার করতে আছে, মুই যেটা মনে করি। কারণ মোর এত দূর দিয়ে মুই তো যাইয়াও দেখি না কিছু না, কিন্তু মোবাইলে যেগুলো দেখছি ওইগুলো দেখে আর মানে সহ্য করতে পারি না। যে সময় দিই মানে চোখ 2 চোখ বাই এমনি
পানি চলে যায়। আসলে কান্না জিনিসটা কিন্তু কেউ এমনি এমনি কাঁদতে পারে না, ওটা দুই চোখেও সহ্য করতে পারে না, চোখ বই এমনি এমনি পানি পড়ে। তো আজকে যেহেতু বাইরে একটু বৃষ্টি, হ্যাঁ পার আবার পোলামাইয়া বাসায় আছে, তাই না মুই খিচুড়ি লেগে সব কিছু আয়োজন আর কি গুছাই লইছে। আসলে খিচুড়ি রাঁধতে গেলেও কিন্তু এই ডু করে গুছাইতে গুছাইতে অনেক সময় লাগে। তাই এরপরে আর কি ওই যে মুগ ডাল একটু ভাজে লইলাম, আর যে মুরগির গোস্ত দেখাইলাম ওটা হয়েছে কয়েকদিন আগে রোস্ট রান্না করছিলাম 2টা মুরগি দিয়ে। তো ইয়ার আর কি ঠ্যাং ম্যাং ওই ঠ্যাং তো আসেল না, ওই আর কি যে খেসা মেসা মাথা গিলা কলিজা যা থাহে সব কিছু আর কি পাকটাক এই দিয়ে আর কি খিচুড়িটা রান্না করবো। তা রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিয়েটাই বোঝা জানি একবার মিন্নাতের, কিন্তু রাঁধতে কিন্তু সময় লাগে না, রাঁধতে কিন্তু অল্প একটু সময় লাগে, বেশি সময় লাগে না। তো এনে সব মশলাপাতি দিয়ে ভালো করে কষাই নিছি, আর হয়েছে মুরগির এই গোস্তটু দিয়ে ভালো করে কষাই নিতে আসি। আর মোর এই চুলার অবস্থাটাও দিন দিন বুঝে খারাপ হয়ে যাইতে আছে, যে দেখতেই পাইতেছেন যেখানে চাবিটা থাকে ওখানে বুঝে পুড়ে পুড়ে উঠতে আসে। আসলে মুই এই চুলাটা কিনে অনেক ঠকছি, যা বলার মতন আসছি। যদি মুই বাংলা চুলাও কিনতাম তাও ভালো আসলে। আর খিচুড়ির মধ্যে তো আলু লাগবে, আর পাশের চুলায় কিন্তু মুই গরম পানি বসাই দিছি, কারণ খিচুড়ির মধ্যে গরম পানি দিলে যে কোনো তরকারিতেই মুই গরম পানি দিই, এরা বরাবরই, কারণ যারা মোর ভিডিও দেখেন এরা কিন্তু জানেন। আর মোর কলিজার আপু ভাইয়েরা, জানি না কোন কোন আপু ভাইয়েরা এখনও মোর ভিডিওটা দেখতে আছেন, দেখতে থাকলে তো অসংখ্য ধন্যবাদ, এরা তো দেখতেই আইছেন। আর এই যে এখানে কিন্তু আস্তা কুয়া কুয়া রসুনগুলো খুললে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, মানে আস্তা একটু রসুন খিচুড়ির মধ্যে দিলে মোদার অনেক ভালো লাগে, যেমন গরুর গোস্ত তারপর মুরগির গোস্ত এর মধ্যে আস্তা রসুন দিলেও ভালো লাগে। আর খিচুড়ির মধ্যে হচ্ছে কুয়া আস্তা আস্তা কুয়াগুলো দিলে হেলে আরও ভালো হয়। তাই মাশাল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে, আর খিচুড়িটা অনেক ঝরঝরাও হয়েছে, এই দেখতেই পাইতেছেন। আর খিচুড়ি রান্না করছি কিন্তু পোলার চাউল দিয়ে, একবারে দেশি পোলার চাউল হে দিয়ে সুন্দর করে রান্না করছি। আর যেহেতু বাসায় আছে এর লেগে, আর গরিবের খানা পিনা কি আর কমো, এই আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আজার আল্লাহর দ্বারা লাখ লাখ শুক্রিয়া এগুলা যে খাইতে পারি। নিজেরা সবসময় মানে অন্যের দিক তাকাই না, বড় লেভেলের মানুষের দিকে তাকাই, নিজেরা কোনো সময় বিবেচনা করি না, সব সময় নিজের চেয়েও যারা নিচু আছে হ্যাগো দিকে তাকাই, যে হ্যাগো চেয়ে তুমি ভালো আছে, আল্লাহ মোরে অনেক ভালো লাগছে, তাহলে কিন্তু অনেক ভালো থাকা যায়। অনেক শুক্রিয়া আদায় করি সব সময়ের জন্য, হেলে দেখবেন মনও ভালো থাকে। আর যদি উপরে লেভেলের দিক তাকাইয়ে যদি একটা কাজ করেন তাহলে কিন্তু একটা শান্তি পাইবেন না। আর সবাইরে খিচুড়ি দিয়ে এবার নিজে যখন খাইতে বসি তখন একটা তৃপ্তি থাকে অন্য রকমের। অন্যরা যখন খাইয়ে কয় যে না মানে খাবারটা অনেক মজা হয়েছে, তখন কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। যেমন রায়ানের আব্বু সবাই কিন্তু কইতে আছে যে না খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, মোদ্দারও কিন্তু অনেক ভালো লাগছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।